এটি হলো বাংলাদেশের সবথেকে বৃহত্তম ও বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এটি ঢাকায় অবস্থিত। এখানে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন আশা করি। ঈদ মোবারক সবাইকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি ঢাকা বাইতুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য। বাসা থেকে বের হয়ে অটো করে যাচ্ছি বাড্ডা মেইন রোডে। এখান থেকে চলে যাব সোজা গুলিস্তান। তো আমরা চলে আসলাম গুলিস্তান। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়াম। আসলে এখানে আসলে আপনি একসাথে তিনটা জাতীয় স্থাপনা দেখতে পারবেন: বাইতুল মোকাররম মসজিদ, বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম ও বাংলাদেশ হকি স্টেডিয়াম। তো লাইনে দাঁড়িয়ে এখানে লাইন ধরে চলে যাচ্ছে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। আর এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। অনেক মুসল্লি, তাছাড়া এরকম একটা মনোরম পরিবেশ, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো মসজিদের ভিতরে গিয়ে দেখি কিছু ফরেনার সাংবাদিক ছিল, ওনারা ছবি টবি তুলতেছিল। তো এখানে হুজুরের আলোচনা শুনতেছিলাম। এরপরে হচ্ছে নামাজ শুরু হয়ে যায়, আমি সেটা হচ্ছে ভিডিও করতে পারিনি। নামাজের পর এখানে হুজুর খুতবা পড়তেছিল, খুতবা শুনে মোনাজাত ধরে তারপরে হচ্ছে বেরিয়ে আসি। তো বের হওয়ার সময় এখানে দেখি আমাদের বাংলাদেশের সব থেকে বড় নিউজ চ্যানেল সময় টিভি, ওনারা হচ্ছে নিউজ করতেছিল। এরপরে আস্তে আস্তে মসজিদ থেকে বাইরে বের হই। তো বাইর হওয়ার সময় এখানে অনেকে অনেক ছবি টবি তুলতেছিল। আমি একলা গেছি, আমার তো ছবি তোলার আর কেউ ছিল না যে আমাকে ছবি তুলে দিবে, তাই কয়েকটা সেলফি তুললাম। এরপরে হচ্ছে মসজিদ থেকে বের হয়ে যাই। তো মসজিদ থেকে বের হওয়ার সময় আপনারা এরকম বইয়ের দোকান দেখতে পারবেন, টুপির দোকান, আতর, তসবি, অনেক দোকানপাট আছে। আপনাদের যদি বই পড়তে ভালো লাগে বা টুপি কেউ না নেন, তাহলে আপনারা এখান থেকে টুপি কিনতে পারবেন, বই কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।